তো বা থাইল্যান্ডে ছিলাম। ঠিকভাবে আদার চাষ করতে গিয়ে গত 8 মাসের যে অভিজ্ঞতা, এরকম কথা বলে, যদি আমরা ওই অনুযায়ী আমাদের প্রথম বছর এটা নাম দিয়েছিলাম সেই আদার জাতগুলো এটা, এবং এখন বৃষ্টি চলে গেছে, আদা গাছগুলো বেশ কিছু শক্তি সঞ্চয় করেছে এবং তারা বৃদ্ধি পাচ্ছে। তাতে আদা চাষে যে আদাগুলো একটু বড় সাইজ, অনেক বড় হয়ে যায়, বৃদ্ধি পায়, সেগুলো আমার মনে হয় বস্তাতে চাষ করা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। এই যে আমরা এখন এটা একটি নিড়ানি দেওয়ার জন্য আসছিলাম, খুলে দেখা গেল যে কতগুলা শাখা শুধুমাত্র বস্তাটার জন্য বের হতে পারে না। এটা আরেকটা নতুন শাখা বেরোতে পারে না। এটা এই যে ব্যাকে বাঁকা হয়ে এদিকে চলে গেছে, হরিজন্টাল আকৃতিতে চলে গেছে এদিকে। এটাও তাই, এই যে এটাও তাই। অর্থাৎ এটা যদি ঝুরঝুরা মাটি থাকতো এবং ওর বৃদ্ধি পাওয়ার জায়গাটা থাকতো, তাহলে কিন্তু বৃদ্ধি পেয়ে এতদিনে আরও বেশ কিছু আদা হয়ে যেত আর কি। তাহলে আমাদের সিদ্ধান্ত যে বড় জাতের আদা অন্তত বস্তাতে না দেওয়াই বেটার। কাজে আমরা মাটি দিয়ে এই শাখাগুলো যেন, এই কুশিগুলো যেন, আবার প্রতিটা কুশির নিচেই, কন্দের নিচেই তো একটি করে কন্দ আদা বৃদ্ধি পাবে, এটা মাটি দিয়ে বস্তার বাইরে নতুন করে আরেকটা বস্তা ফাটিয়ে মাটি দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি, এবং উপর পর্যন্ত যেন উপর দিকে উঠে যেতে পারে। আমরা দেখব এটার গ্রোথ কি পরিমাণ হয়। এবং ওই সাইডেও আছে, এবং আরেকটি বস্তা, সেই আরেকটি বস্তা একই অবস্থা। এই যে কুশি এবং এই যে কুশিটা বেরোতে পারছিল না, এটা বস্তা আমরা ফাটিয়ে আবার এরকম করে পাশে মাটি দিয়ে দিচ্ছি। তো অভিজ্ঞতা, নিবিড় পরিচর্যা করতে থাকলে অবশ্যই সফলতা সম্ভব। আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি, তারপরও হতোদ্যম না হয়ে গিয়েছিলাম। আবার নতুন করে আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা হতাশ হয়ে অনেক বস্তা থেকে গতকাল আমরা আদা তুলে ফেলছি, প্রায় 300 বস্তার উপরে আমরা আদা তুলেই ফেলছি, অথচ তোলাটা ঠিক হয়নি। আমরা পরবর্তীতে খুবই গভীর মনোযোগের সাথে চিন্তা করে দেখলাম যে না, আজকে সকালে গিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিব। এখন দেখতে পাচ্ছি যে আদার তোলাটা ভুল হয়েছে। আরেকটি বস্তা ফাটানোর পরে দেখা যাচ্ছে একই অবস্থা। মাটি দিয়ে এখন অতিরিক্ত মাটি, বস্তা ফাটিয়ে পাশে দিয়ে অতিরিক্ত মাটি দেওয়া হচ্ছে। একই বস্তার অপর পাশ দিয়ে আমরা এই বস্তাটা ছুটিয়ে দেখলাম, দেখা গেল যে সেই একই অবস্থা, কন্দ বের হয়ে জায়গা পাচ্ছে না, সে উপর দিকে উঠবে, বা এখানে তার পাশে মাটিও নাই বা কোনো মিডিয়া নাই যে মিডিয়া অবলম্বন করে সে বৃদ্ধি পাবে। তাই আমাদের এই একটা বাস্তব একটা অভিজ্ঞতা। আমরা আদা তুলছি না, আদাগুলোকে এখন পরিচর্যা করে আরও যেন বাড়তে পারে সেই ব্যবস্থা এখন আমরা বিপরীত ওই দিকে আমরা মাটি দিয়েছি এবং তার বিপরীত দিকে আসলাম, সে কি একই অবস্থা। এখানে যদি আমরা এখন মাটি না দিই, বস্তাটা না ছিঁড়ে আমরা দেখতাম, পরীক্ষা করতাম, তাহলে এটা বাড়তে পারতো না। দেন এই বস্তাটি আমরা সাইড থেকে ফাটানোর পরে, ছেঁড়ার পরে দেখতে পাচ্ছি যে আদার বৃদ্ধি কিভাবে হচ্ছে, মাশাআল্লাহ। এবং কিন্তু সে বৃদ্ধি পেতে পারতেছে না, কারণ এখানে কোনো মিডিয়া নেই, বস্তার সাইডেই পর্যন্ত চলে আসছে আদা বৃদ্ধি পেতে পেতে। এখন আমরা নতুন করে মাটি দিয়ে দিচ্ছি, মিডিয়া দিয়ে দিচ্ছি, যেন আদাটি বৃদ্ধি পেতে পারে। আমরা যদি একটু সাইড দিয়ে দেখাই, এই যে আদা এইভাবে বৃদ্ধি পেয়ে আসছে। কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক হাজার বস্তা আদাই নষ্ট হয়ে গেছে। যেটুকু টিকেছে, এখন শুকনো মৌসুম শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আদা পরীক্ষা করতে গিয়ে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম, অর্থাৎ যেগুলো ভালো জাতের আদা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে সে স্পেস পাচ্ছে না, তার জায়গা পাচ্ছে না যে সে আর বৃদ্ধি হয়ে আর সামনের দিকে আগাবে। কাজে আমরা বস্তাগুলো ফাটিয়ে নতুন করে মাটি দিয়ে দিচ্ছি, একে বস্তা করে ফাটাচ্ছি আর মাটি দিয়ে দিচ্ছি। আমাদের আদা বাগানের পাশ দিয়ে আলিম ভাই চলে যাচ্ছে, সে জাল পেতেছিল, তাজা পুঁটি মাছ পেয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো, কালকে আরও বেশি পাবেন। একটি সতর্ক থাকতে হবে, মাটিগুলো তো ঝুরঝুর করে দিব, এবং আদার থেকে মিনিমাম 2 ইঞ্চি উপর পর্যন্ত আমরা মাটি দিয়ে ভরাট করে দিব, কারণ আমরা জানি যে আদা হরিজন্টাল এবং ভার্টিক্যাল উভয় দিকেই বৃদ্ধি পায়, তবে ভার্টিক্যাল দিকেই বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আদার মাটি প্রস্তুত করার সময়
আমরা যতটুকু পারি মাটির পরিমাণ যেন খুবই কম থাকে, অন্যান্য উপাদান ছাই বেশি করে, কোকো ডাস্ট বা কোকো পাউডার অনেক বেশি করে, এর সাথে যদি আমরা দিতে পারি যে কাঠের গুঁড়ো ব্যবহার করতে হবে সতর্কতার সাথে, পচিয়ে কাঠের গুঁড়োটা দিতে হবে, তা না হলে এখানে পোকা জন্ম নিয়ে আদাকে খেয়ে ফেলতে পারে। ভিটি বালু, এই সমস্ত মিডিয়া দিয়ে প্রস্তুত করে আদার বীজ রোপণ করতে হবে, তাহলেই আদা সঠিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে। তা না হলে কিন্তু আদা চেপে থাকবে। আবার আদার যতই ভালো আমরা বীজ দেই, যতই উন্নত মানের বীজ এবং পরিচর্যা যাই করি না কেন, আদা কিন্তু উৎপাদন ভালো হবে না। আজ এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এবং সবাই আল্লাহ পাক সকলকে সফলতার দ্বারে পৌঁছিয়ে দিক, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি।